বন্ধুরা, এক বাড়ির উঠোনে একটি সাপ ঢুকে পড়ল। তখন 5 বছর বয়সের একটি বাচ্চা ছেলে উঠোনে খেলছিল। হঠাৎ সে জোরে চিৎকার করে। চিৎকারের শব্দ এত জোরে ছিল যে ভিতরে বসে থাকা তার মা এবং বাবা দৌড়ে বাইরে আসে। তারা এসে দেখে যে সাপটি একদিকে চলে যাচ্ছে আর তাদের 5 বছরের ছেলে মাটিতে অজ্ঞান হয়ে পড়ে আছে। মা বাবা আতঙ্কিত হয়ে যায়। মা তাড়াতাড়ি পুরো শরীর পরীক্ষা করে দেখে যে কোথাও তাকে সাপ কামড়েছে কিনা। তবু মা বাবা সাপকে ছেড়ে ছেলেকে নিয়ে দ্রুত হাসপাতালে ভর্তি করায়। হাসপাতালে চিকিৎসকরা তার পুরো শরীর পরীক্ষা করে দেখে, তখনও ছেলেটি অজ্ঞান ছিল। ডাক্তার বলেন, যতদূর মনে হচ্ছে কোনো সমস্যা নেই, সাপ তাকে কামড়ায়নি, কোথাও কোনো দাগ নেই, সম্ভবত ভয়ের কারণে জ্ঞান হারিয়ে ফেলেছে। কিন্তু যখন ছেলেটির জ্ঞান ফেরে তখন সে নিজের মা বাবার দিকেই সন্দেহের চোখে তাকিয়ে বলে, তোমরা কারা? আমার সামনে কেন বসে আছো? আমাকে আমার মা বাবার কাছে নিয়ে চলো, তোমরা আমার মা বাবা নয়। এরপর সে বিছানা থেকে উঠে চারপাশে তাকাতে থাকে আর জোরে জোরে তার মা বাবাকে ডাকতে থাকে। এই কথা শুনে তার মা কান্নায় ভেঙে পড়ে এবং ডাক্তারকে বলে, ডাক্তারবাবু, এই সন্তানকে আমি বহু প্রার্থনা করে পেয়েছি, কিন্তু এখন ও যেসব অদ্ভুত কথা বলছে, আমি ওকে ছাড়া কিভাবে বাঁচবো? ও তো বলছে যে আমি ওর নাকি মা নই। এই পরিস্থিতিতে মহিলা কাঁদতে থাকে, কিন্তু তার স্বামী তাকে শান্ত করার চেষ্টা করে এবং বলে, ও যা বলছে তা নিয়ে এত চিন্তা করো না, ও এখনো সম্পূর্ণ স্বাভাবিক হয়নি, ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে, চিন্তার কিছু নেই। কিন্তু বন্ধুরা, একটি 5 বছরের শিশু কেন এমন কথা বলছিল যখন তার মা বাবা তার সামনেই ছিল? তাকে তো সাপ কাটেওনি, তাহলে সে এমন ধাক্কা কেন খেলো? শুধুমাত্র একটি সাপ দেখলেই কি কেউ এত গভীর মানসিক আঘাত পেতে পারে? বন্ধুরা, এই সাপ দেখার ঘটনাটি আসলে তার আগের জন্মের স্মৃতির সঙ্গে যুক্ত ছিল। আজ আমি আপনাদের সামনে এক রহস্যময় এবং বহু পুরনো গল্প নিয়ে এসেছি, যে গল্প সম্পর্কে বিদেশ থেকে এক ব্যক্তি গবেষণা করতে এসেছিলেন। তিনি হলেন স্টিভেনসন, যিনি এই ধরনের ঘটনা নিয়ে বহু গবেষণা করেছেন। তিনি লিখিতভাবে বলেছিলেন যে হ্যাঁ, এই ধরনের ঘটনাগুলো সত্যিই ঘটে। তাই বন্ধুরা, গল্প শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ, আমাদের চ্যানেলটি লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করুন। তো বন্ধুরা, এই রহস্যময় কাহিনী শুরু হয় উত্তরপ্রদেশের লখনৌ শহর থেকে। 1950 সালে লখনৌ শহরের এক ব্যবসায়ীর বাড়িতে বহু প্রার্থনার পর, বহু মানত করার পর, বহু আশার পর এক সন্তান জন্ম নেয়। তারা এমন কোনো দেবতা বাকি রাখেনি যার কাছে সন্তান চেয়ে তারা প্রার্থনা করেননি। অবশেষে 1950 সালে তাদের ঘরে এক পুত্র সন্তান জন্ম নেয়। সেই ব্যবসায়ী একজন ধনী ব্যক্তি ছিলেন। তার নাম ছিল অমরচাঁদ। তিনি শহরের একজন নামকরা ব্যবসায়ী ছিলেন। তিনি বহু ব্যবসা পরিচালনা করতেন। এই ছেলেটির জন্মের পর তিনি যেন হাঁপ ছেড়ে বাঁচলেন। মনে মনে ভাবলেন, এবার আমার ঘরে উত্তরাধিকারী এসেছে, আমার ব্যবসার দেখভালের জন্য একজন জন্ম নিয়েছে। ছেলেটি জন্মানোর পর তার নামকরণ করা হয়। পণ্ডিতের মাধ্যমে ছেলেটির নামকরণ করা হয়। পণ্ডিতজি নামের প্রথম অক্ষর স নির্ধারণ করেন। কিন্তু ছেলেটির মা কৃষ্ণ ভগবানকে খুব ভক্তি করতেন, তাই তিনি তার ছেলের নাম রাখেন শ্যামলাল। তিনি বলেন, আমি এই নামটা খুব পছন্দ করি। আমার শ্যাম এসেছে, আমার ঘনশ্যাম এসেছে, আমার ঘরে ভগবান এসেছেন। তিনি ছেলেটিকে খুব ভালোবাসতেন। তবে ছেলেটির জন্মের সময় থেকেই তার পায়ের শেষের ছোট আঙুলে একটা বিশেষ চিহ্ন ছিল। মা প্রথম থেকেই সেটি লক্ষ্য করেছিলেন। তাই তিনি ছেলেকে ডাক্তার দেখান এবং জানতে চান এই চিহ্নটি কী কারণে হয়েছে, এটা কোনো ত্বকের সমস্যা নাকি অন্য কিছু। তখন ডাক্তার বলেন, অনেক শিশু জন্মগতভাবেই এমন চিহ্ন নিয়ে জন্মায়, এতে চিন্তার কিছু নেই। সময় গড়াতে থাকে আর শ্যামলাল বড় হতে থাকে। কিন্তু সে খুব ভীতু প্রকৃতির ছিল। বাড়িতে পিঁপড়ে দেখলেও ভয় চমকে উঠত। বড় পিঁপড়ে দেখলে তো আরও আতঙ্কিত হয়ে যেত। পুরনো সময়ের কথা, তখনকার বড় ব্যবসায়ীরাও বর্ষাকালে অনেক সমস্যা ফেস করতেন। তখন বৃষ্টির দিনে ঘর থেকে ছোট ছোট ব্যাঙ বেরিয়ে আসতো আর শ্যামলাল সেগুলো দেখে ভয়ে মায়ের আঁচলে লুকিয়ে পড়ত। যখন সে 1.5 বছর বয়সী ছিল তখনও এমন পরিস্থিতি হতো। সে এতটাই ভয় পেত যে মাটিতে নামতেই চাইতো না, শুধু মায়ের কোলে বসে থাকতো আর কাঁদতো। ধীরে ধীরে সে বড় হচ্ছিল।
মাঝে মাঝে সে বলে উঠত, আমার মা বাবা কেমন আছেন? তখন পরিবারের সবাই হাসতো এবং বলতো, বাবা আমরাই তো তোমার মা বাবা, অন্য কোথাও তোমার মা বাবা নেই। তখন সে আবার খেলায় মন দিত। যখন সে 2 বছর বয়সী হয় তখন হঠাৎ বলে, আমি তো মেইনপুরি যাব, আমি মেইনপুরীর বাসিন্দা, জানি না আমি এখানে কিভাবে এলাম, আমি তো উড়ে এসেছি মা, আমি এখানে উড়ে এসেছি। আমাদের মেইনপুরীতে একটা কাঁচা বাড়ি আছে, সেখানে আমার মা থাকেন, আমার বাবা থাকেন, আমি খাবার জন্য পরিশ্রম করতাম, তোমরা দেখবে আমি মেইনপুরী যাব। ছেলের কথা শুনে মা একটু হাসেন এবং বলেন, বাবা আমি তো তোমার মা আর উনি তোমার বাবা, তুমি এসব কথা কেন বলছো? তখন সে আবার খেলতে চলে যায়। সে তো ছোট্ট শিশু ছিল, তাই সবাই তার কথা মজার ছলে উড়িয়ে দিত। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে বিষয়টি আরো অদ্ভুত হয়ে ওঠে। শ্যামলাল যখন ঘুমোতো তখন হঠাৎ ঘুমের মধ্যে চিৎকার করে উঠত, মা সাপ! সে খুব আতঙ্কগ্রস্ত হয়ে যেত, এমনকি সে সর্বদা সাপের কথা বলতো। তাকে একা ছেড়ে দিলে সে খুব কেঁদে ফেলত। যখন সে 2-2.5 বছর বয়সী হয় তখন তার মা যদি পাশের ঘরে চলে যেতেন তাহলে সে দৌড়ে তার মায়ের পেছনে ছুটত। এক মুহূর্তের জন্যও সে থাকতে চাইতো না। তার একাকিত্বের প্রতি অদ্ভুত ভয় ছিল। 4 বছর বয়স হলে সে বলে, আমার আরেক মা বাবা আছেন, তোমরাও আমার মা বাবা, কিন্তু আমার আরেক মা বাবা মেইনপুরীতে থাকেন, তারা আমার জন্য অপেক্ষা করছেন, আমার মা বাবা আমার জন্য অনেক কেঁদেছেন। জানো, আমি যদি কাজ না করি তাহলে আমাদের বাড়িতে খাবার আসে না। আমি চৌধুরী সাহেবের খেতে কাজ করতাম, সেখান থেকেই আমাদের খাদ্যের ব্যবস্থা হতো। জানো, এখন আমার মা বাবাকে দেখাশোনা কে করছে? আমি তো অনেক দিন ধরে এখানে আছি। এমন কথা যখন 3-3.5 বছরের একটি শিশু বলতে থাকে তখন তার মা বাবা আতঙ্কিত হয়ে পড়েন। তার মা বাবা আবারও এক চিকিৎসকের কাছে যান। তারা ধনী ছিলেন, তাই চিকিৎসার জন্য টাকার অভাব ছিল না। তারা চিকিৎসককে বলেন, ডাক্তারবাবু আমাদের ছেলে এই রকম অদ্ভুত কথা বলে, এটা কি কারণে হচ্ছে? সবকিছু শুনে ডাক্তার বলেন, সম্ভবত তোমার ছেলে আগের জন্মের স্মৃতি বহন করছে। তোমরা ওকে সেই গ্রামে নিয়ে যাও, দেখো সে যা বলছে তা সত্যি কিনা। যদি সত্যি সত্যি কিছু না থাকে তাহলে সে নিজেই বুঝতে পারবে এবং স্বাভাবিক জীবনে ফিরে আসবে। কারণ বন্ধুরা, যেখানে প্রশ্ন তৈরি হয় সেখানে যদি প্রশ্নের উত্তর না পাওয়া যায় তাহলে মন অস্থির হয়ে ওঠে। আমরা সবাই জানি, যদি কোনো প্রশ্নের উত্তর না পাই তখন মনের মধ্যে এক অস্থিরতা তৈরি হয় এবং রাগও হয়। কেন আমাদের প্রশ্নের উত্তর দেওয়া হচ্ছে না? আমি জানতে চাই সেখানে আসলে কি ঘটেছিল। যেমন মনোরোগ বিশেষজ্ঞরা মানুষের চিন্তা ভাবনা বুঝতে পারেন এবং সঠিক পরামর্শ দেন, তেমনি ডাক্তার বলেন তোমার ছেলেকে মেইনপুরে নিয়ে যাও, দেখো সে যা বলছে তা সত্য কিনা। এই পরামর্শ শুনে ছেলেটির মা বাবা আতঙ্কিত হয়ে পড়েন। তখনকার যুগে ভয়ের পরিবেশ ছিল, তাই তারা চুপ করে যান এবং সিদ্ধান্ত নেন, না আমরা ওকে সেখানে নিয়ে যাব না। এরপর ছেলেটিকে জোর করে ঘরে আটকে রাখা হয়, কারণ সে বারবার জেদ করছিল, আমি মেইনপুরি যাব, আমাকে তো সাপ কামড়েছে, আমি তো আমার মা বাবাকে 8 বছর ধরে কষ্ট পেতে দেখেছি, কিন্তু কিছু বলতে পারিনি। আমার মা বাবা কাঁচা বাড়িতে থাকেন, এমনকি সে ভূত ও আত্মার কথাও বলে। আমার মা দিনে একবার রান্না করেন, কখনো কখনো আমাদের কাছে খাবারও থাকতো না। তোমরা আমার কথা বিশ্বাস করছো না, কিন্তু আমি সত্যি বলছি। তার মা বাবা অনেক দিন এই বিষয়টি এড়িয়ে যান। এরপর ছেলেটি 5 বছর বয়সী হয়। এবার সে আরও বেশি জেদ করতে থাকে। একদিন সে সারাদিন না খেয়ে শুধু কাঁদতে থাকে। 5 বছরের একটি শিশু তার মাকে বোঝানোর চেষ্টা করে, মা তুমি যদি দিনে একবার খেতে তবে কেমন লাগতো? আমার মাও তেমনই অনাহারে থাকে, আমার বাবাও না খেয়ে থাকেন, আমাদের বাড়ি কাঁচা মাটির তৈরি, মা আমি তাদের একমাত্র সন্তান, আমি চৌধুরীর খেতে কাজ করে খাবার আনতাম। তখন তাদের একজন প্রতিবেশী বলে, তুই আজ বলতো সত্যি তুই কি চাস, প্রথম থেকে সব বিস্তারিতভাবে বল। ছেলেটি বলে, আমি মেইনপুরি গ্রামের বাসিন্দা, আমার মা বাবা খুব গরিব, আমরা চৌধুরীদের খেতে কাজ করতাম আর সেই কাজের টাকা ও খাবার দিয়ে আমাদের সংসার চলতো। আমার নাম শেদনাথ ছিল, মা আমার বাবার সঙ্গে খেতে কাজ করতেন। একদিন সন্ধ্যা পর্যন্ত কাজ করার পর আমি একা বাড়ি ফিরছিলাম। হঠাৎ মাঠের মধ্যে থেকে একটা বিষধর সাপ বেরিয়ে আসে। মা দেখো, আমার পায়ের এই দাগটাই সেই সাপের কামড়ের চিহ্ন।
সাপের বিষ এতটাই শক্তিশালী ছিল যে আমি মাত্র 2 কিলোমিটারও যেতে পারিনি। আমার মাথা ঘুরতে শুরু করে। তখন চারপাশে অন্ধকার নেমে এসেছিল, কেউ আমাকে দেখতে পায়নি। আমার মা আমার জন্য অপেক্ষায় ছিলেন, কিন্তু আমি পথের পাশে কাঁদতে কাঁদতে পড়ে যাই। আমার নাক ও কান থেকে রক্ত ঝরতে থাকে। মা, আমি ছটফট করতে করতে মারা যাই। আমার পা তখন কাঁচা মাটির মধ্যে ঢুকে যায়। আমি চেষ্টা করছিলাম, কিন্তু শরীরে আর কোনো শক্তি ছিল না। সাধারণত সাপের কামড়ে এত তাড়াতাড়ি মৃত্যু হয় না, কিন্তু আমি মাত্র কয়েক ধাপই হাঁটতে পেরেছিলাম। যতক্ষণ হাঁটছিলাম বিষ আমার শরীরে পৌঁছে গিয়েছিল। মা, আমি বাড়ি ফিরতে পারিনি, তাই আমার মা বাবা চিন্তায় পড়ে যান। আমি তখন আত্মার রূপে নিজের শরীর থেকে বেরিয়ে আসি এবং বাড়ি ফিরে মাকে বলার চেষ্টা করি, মা, আমি ওখানে পড়ে আছি। কিন্তু আমার মা বাবা আমাকে শুনতে পাননি, অথচ আমি তাদের কথা স্পষ্ট শুনতে পাচ্ছিলাম। 5 বছরের একটি শিশু তার বর্তমান জন্মের মাকে এই সব বলছিল। সে বলে, মা, আমার মা আমার বাবাকে বলছিলেন, চলো খেতে গিয়ে দেখি ছেলেটা কোথায়। তোমার ছেলেকে নিয়ে তোমার কোনো চিন্তা নেই? মা, আমার মা তখন আমার বাবার সঙ্গে খেতে যান, আর যখন আমাকে দেখতে পান তখন আমার মুখ থেকে ফেনা বের হচ্ছিল। আমার মা বাবা চিৎকার করে কাঁদতে থাকেন। পুরো গ্রাম একত্রিত হয়। আমার দেহ তুলে নেওয়া হয়। মা, সবাই বুঝতে পারে আমি সাপের বিষে মারা গেছি। তখনকার দিনে ডাক্তার ছিল না, বৈদ্যরা ছিলেন। যখন আমাকে তাদের কাছে নিয়ে যাওয়া হয়, তারা বলেন এ আর বেঁচে নেই। আমার শরীর পুরো নীল হয়ে গিয়েছিল। মা, এরপর আমার শেষকৃত্য সম্পন্ন করা হয়। আমি আমার দেহে ফিরে যাওয়ার অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু পারিনি। আমি শ্মশান পর্যন্ত আমার শরীরের সঙ্গে গিয়েছিলাম। মা, তারপর আমি বাড়ি ফিরে দেখলাম আমার মা আমাকে নিয়ে বুক ফাটা আর্তনাদ করে কাঁদছিলেন। প্রথম কয়েকদিন গ্রামবাসীরা খাবার দিয়ে সাহায্য করেছিল, কিন্তু তারপর আমাদের বাড়িতে 1 মাস পর্যন্ত খাওয়ার মতো কিচ্ছু ছিল না। আমার মা বাবা খুব গরিব ছিলেন। মা, তারা ভেঙে পড়েছিলেন। তারা আবার সেই চৌধুরীর ক্ষেতে কাজ করা শুরু করলেন। কিন্তু আমাদের চৌধুরী বাবু খুব ভালো মানুষ ছিলেন। তিনি আমার বাবা মাকে 1 বস্তা খাবার বিনামূল্যে দিয়ে বলেন, তোমাদের ছেলে চলে গেছে, যতদিন পর্যন্ত তোমরা স্বাভাবিক হতে না পারো ততদিন এই খাবার দিয়ে সংসার চালাও। কিন্তু মা, আমি তখনও আমাদের কাঁচা বাড়ির ছাদের ওপরে বসে থাকতাম। আমি দেখতাম আমার বাবা মায়ের কাছে খাবার থাকলেও তারা খেতে চাইতেন না। তারা শুধু কাঁদতেন। তারা বলতেন, ভগবান আমাদের নিয়ে যাননি, কিন্তু আমাদের ছেলেকে নিয়ে গেলেন। মা, আমি কাঁদতাম সেই ছাদের ওপরে বসে। আমি ভগবানকে জিজ্ঞেস করতাম, প্রভু, তুমি আমাকে কেন এত তাড়াতাড়ি নিয়ে নিলে? আমার বাবা মায়ের তো আর কেউ নেই। আমার মা বাবা একে অপরকে জড়িয়ে ধরে কাঁদতেন। তারা বলতেন, আমাদের তো আর কোনো সন্তান হবে না, এখন আমরা কিভাবে বাঁচবো? মা, তখনকার দিনে খুব বেশি ছবি তোলার চল ছিল না। আমার মা বাবার কাছে আমার কোনো ছবি ছিল না। তারা এত কাঁদতেন যে একসময় শুধুমাত্র জল খেয়ে বেঁচে থাকতেন। মা, এমন কষ্টের সময়গুলো খুব কঠিন হয়ে যায়। মা, তুমি জানো মা, আমার আসল মা কি সহ্য করেছেন? তুমি আমাকে পেয়েছো, কিন্তু আমার আসল মা হয়তো আজও আমার জন্য অপেক্ষা করছেন। মা, আমি 8 বছর ধরে আমার মায়ের বাড়ির ছাদে বসে দেখতাম। 8 বছর ধরে আমার মা বাবা হাসেননি। তারা কেবল আমার জন্য অপেক্ষা করতেন। তারা বিশ্বাস করতেন আমাদের ছেলে একদিন ফিরে আসবে। এই কারণে আমি প্রতিদিন ঈশ্বরের কাছে প্রার্থনা করতাম, প্রভু, আমাকে আমার মা বাবার জীবনে ফেরাও, আমি ফিরে আসতে চাই। এরপর একদিন 8 বছর পর একটা বাতাস এলো, এবং তারপর আমি নিজেকে তোমার কোলে পেলাম। ছেলেটি কাঁদতে কাঁদতে তার নতুন মা বাবাকে অনুরোধ করে, আমাকে আমার আসল মা বাবার কাছে নিয়ে চলো। পিছনে দাঁড়িয়ে থাকা ওর বাবা এই সব শুনে কেঁদে ফেলেন। তিনি বলেন, এত দুঃখ, এই ছেলেটির ভাগ্যে কত তো দুঃখ জড়িয়ে রয়েছে। তিনি তার স্ত্রীর দিকে তাকিয়ে বলেন, সে হয়তো আমাদের সন্তান, কিন্তু সে আগের জন্মের কর্মফলের কারণে আমাদের কাছে এসেছে। এরপর তারা একটি সিদ্ধান্ত নেন। তারা সোজা রওনা দেয় মেইনপুরি গ্রামের দিকে। ছেলেকে নিয়ে মেইনপুরি গ্রামের দিকেই চলে যায়। যখন তারা গ্রামে পৌঁছয় তখন শ্যামলাল নামে সেই ছেলেটি সারা গ্রামে একা দৌড়তে থাকে, কারণ সে প্রতিটি গলি চেনে। সে সেই কাঁচা বাড়ির সামনে গিয়ে দাঁড়ায়, যা আজও নিজের অস্তিত্ব ধরে রাখতে কাঁধে ভার বহন করছে। তার কাঁচা দেওয়ালগুলো চিৎকার করে জানিয়ে দিচ্ছিল যে এখানে কিছুই পরিবর্তন হয়নি। ঠিক তখনই 5 বছরের একটি ছেলে 2 হাতে দরজায় ঠকঠক করে। দরজাটি আপনা আপনি খুলে যায়, কারণ নিচের দিকের শিকল ভাঙা পড়েছিল।
তখনই এক বৃদ্ধ উঠে আসে এবং বলে, কে তুমি? তোমাকে দেখে তো বেশ ধনী মনে হচ্ছে। তখন শ্যামলালের বাবা বিনীতভাবে বলে, আমরা কি ভেতরে আসতে পারি? বৃদ্ধ বলেন, সাহেব মজা করছেন কেন? আমাদের ঘরে বসারও জায়গা নেই। আপনারা এখানে এসে কি করবেন? আমাদের তো বড়লোকদের সঙ্গে মেলামেশাও নেই। আপনারা কে? ঠিক তখনই শ্যামলাল সেই বৃদ্ধের পায়ে পড়ে যায় এবং বলে, বাবা, আমি তোমার শেদনাথ। আমি আবার ফিরে এসেছি। এখন থেকে আর কোনো চিন্তা করো না। এই বাড়িটাও আমাদের এবং তুমিও আমাদের। এরপর সে তার বর্তমান জন্মের মা বাবাকে ঘরের ভেতরে নিয়ে আসে। সেখানে একটা ভাঙা চৌকি ছিল। সেই চৌকিতে শুয়েছিল এক বৃদ্ধা, যার শরীরের অবস্থা খুবই খারাপ ছিল। সে কষ্টে কাঁদতে কাঁদতে বলছিল, বাবা, যদি তুই থাকতিস তাহলে হয়তো আমার এই দুর্দশা হতো না। শ্যামলাল তার মায়ের বুকে ঝাঁপিয়ে পড়ে বলে, মা, আমি ফিরে এসেছি। আমি শেদনাথ। তুমি কি আমায় চিনতে পারছো না? বৃদ্ধা তাকে জড়িয়ে ধরে বলেন, আমার ছেলে ছোটবেলায় যেমন দেখতে ছিল তোমার ছেলেও ঠিক তেমনই দেখতে। এ কথা শুনে শ্যামলালের বর্তমান জন্মের মা বাবা বিস্মিত হয়ে যায়। তারা প্রশ্ন করে, আমরা কি একটা কথা জানতে পারি? আপনার কি কোনো ছেলে ছিল? উত্তরে সেই দম্পতি একই সঙ্গে বলে ওঠে, হ্যাঁ, আমাদের একটা ছেলে ছিল ঠিকই, কিন্তু ঈশ্বর হয়তো তাকে পছন্দ করেননি, তাই তিনি আমাদের থেকে তাকে কেড়ে নিয়েছেন। তারা কান্না জড়িত কণ্ঠে বলেন, আমাদের ছেলেকে মাঠে কাজ করার সময় সাপে কামড়েছিল। সে আর বাঁচেনি। আজ প্রায় 8 বছর হয়ে গেল সে আমাদের জীবন থেকে চলে গেছে। এই কথা শুনে ছেলেটির বর্তমান মা বাবা হতভম্ব হয়ে যায়, কারণ তারা কখনোই এখানে আসেনি। তাহলে তাদের ছেলের এত কিছু জানা সম্ভব কিভাবে? তারা এক মুহূর্তে বিশ্বাস করে ফেলে যে শ্যামলালই ওনাদের পূর্ব জন্মের সন্তান শেদনাথ। এরপর শ্যামলাল তার আসল মা বাবাকে অনেক গোপন তথ্য বলে। ছোটবেলার অনেক ঘটনা মনে করিয়ে দেয়, কোথায় তারা একসঙ্গে যেত, কিভাবে মাঠে কাজ করত। এতে করে বৃদ্ধ দম্পতির আর সন্দেহ থাকে না। তারা কাঁদতে কাঁদতে বলেন, আমি তো তোমায় বলেছিলাম সেদুর বাবা, আমাদের ছেলে একদিন ঠিক ফিরে আসবে। দেখো, শেদনাথ ফিরে এসেছে। আমাদের জীবন আবার পূর্ণ হয়ে গেছে। এতদিন ধরে যিনি শুধু কষ্টে বাবা বাবা বলে কেঁদে যাচ্ছিলেন, তিনি এবার চৌকি থেকে উঠে ছেলেকে আদর করতে থাকেন। তিনি বলেন, তুই কি খেতে চাস? আমি তোর জন্য কি বানাবো বল। শ্যামলাল মায়ের দিকে তাকিয়ে বলে, মা, তুমি কি খাও? মা হেসে বলেন, বাবা, আমি অভাব অনটনে খাই, না খেয়ে ঘুমাই। সেই দৃশ্য দেখে ছেলেটির বর্তমান বাবা কেঁদে ফেলেন। তিনি তার স্ত্রীর দিকে তাকিয়ে বলেন, মানুষের জীবন এত দুর্দশাগ্রস্ত হতে পারে? এরপর দুই পরিবার একে অপরের সঙ্গে মিলিত হয়। সব সত্য জানাজানি হয়ে যায়। এই ঘটনা সংবাদপত্রে ছাপা হয়, কারণ শ্যামলাল এক ধনী ব্যবসায়ীর ছেলে ছিল। এই খবর বিদেশ পর্যন্ত পৌঁছে যায়। ঠিক তখনই বিদেশ থেকে তদন্তের জন্য স্টিভেনসন নামের একজন ভারতে আসেন। তিনি সরাসরি তাদের বাড়িতে গিয়ে ওঠেন। তিনি লখনৌতে থাকেন এবং এখানে এসে পুরো তথ্য সংগ্রহ করেন। সে শিশুটির সঙ্গে কথা বলে, তবে তেমন গভীর কিছু আলোচনা করা হয় না। শুধু সামান্য কিছু সাধারণ তথ্য নেওয়া হয়। তারপর আবার তাকে সেই কাঁচা বাড়ির কাছে নিয়ে যাওয়া হয়, এমনকি খেতেও নিয়ে যাওয়া হয়। আশ্চর্যের বিষয়, সে সব কিছু চিনতে পারে। এদিকে এই জন্মের শ্যামলালের বাবা আগের জন্মের শেদনাথের মা বাবাকে নিজেদের দায়িত্ব বলে মনে করতে শুরু করে। তারা তাদের জন্য নিজেদের বাড়ির কাছে একটি পাকা বাড়ি তৈরি করেন। যেহেতু তাদের শারীরিক অবস্থা খুব খারাপ ছিল, তাই তাদের চিকিৎসা ব্যবস্থাও করানো হয়। শ্যামলাল প্রতিদিন তাদের সঙ্গে দেখা করত, তাদের যত্ন নিত এবং মাত্র 5 বছর বয়স থেকেই তাদের সেবা করত। বন্ধুরা, শেদনাথের মৃত্যু হয়েছিল 1942 সালে। সেই বছরেই সাপে কামড়েছিল তাকে এবং সে সেই পৃথিবী ছেড়ে চলে যায়। স্টিভেনসন যখন সম্পূর্ণ তদন্ত করতে শুরু করেন, তখন প্রায় 25 থেকে 26 দিন সময় লেগেছিল সমস্ত তথ্য সংগ্রহ করতে। পরে তিনি এই ঘটনাকে সত্যতার আলোকে বিশ্লেষণ করে নিজের বইতে লেখেন। এটি পুনর্জন্মের একটি বাস্তব ঘটনা, যা সত্য প্রমাণিত হয়েছে। 5 বছরের শ্যামলাল তার পূর্ব জন্মের মা বাবার সেবা করতে থাকে এবং তাদের কাঁচা বাড়ি থেকে সরিয়ে নিজের কাছে নিয়ে আসে। তবে শ্যামলাল বলে, যতদিন বৃদ্ধ না হব আমি আমার পুরনো কাঁচা বাড়িটি দেখতে যাব, কারণ আমার আগের জন্মের স্মৃতিগুলো ওই বাড়ির মধ্যেই জড়িয়ে রয়েছে। তার চোখ অশ্রুসিক্ত হয়ে ওঠে। তার এই জন্মের মা বাবার আগের জন্মের মা বাবা এই পৃথিবী ছেড়ে চলে যান, কারণ দারিদ্র্য আর অনাহারের কারণে তারা বেশি দিন বাঁচতে পারেননি। তারা বহুদিন ধরে অভুক্ত ছিলেন, ফলে দীর্ঘায়ু হয়নি। বন্ধুরা, এটি এমন একটি গল্প যা সকলের হৃদয়কে নাড়িয়ে দেয়।
এটি পুনর্জন্মের সত্যতাকে স্বীকৃতি দেয় এবং মানুষকে শেখায় যে কর্ম করো, কারণ কর্মফল তোমাকে অবশ্যই ভোগ করতে হবে। যদি ভালো বীজ বপন করো তাহলে ভালো ফলও পাবে, কিন্তু যদি কাটা গাছ লাগাও তাহলে ফলের আশা কিভাবে করতে পারো? হ্যাঁ, এটা ঠিক, কোনো সুন্দর কিছু পাওয়ার জন্য, যেমন গোলাপ পাওয়ার জন্য কাটা সহ্য করতেই হবে। তবে যদি তোমার পেট ভরাতে হয় তাহলে ফুলের দরকার নেই, কারণ ফুল খেয়ে পেট ভরে না, পেট ভরে খাবার খেলে। তাই ফলের গাছ লাগাতেই হবে। কারণ আমি তোমার প্রশ্নের উত্তর এখানেই দিয়ে দিয়েছি। কারণ আমি জানি যারা আমার সঙ্গে যুক্ত তারা অনেক জ্ঞানী এবং বিচক্ষণ মানুষ। কিন্তু ভাই, আমি আগেই বলে দিয়েছি, পেট ভরাতে হলে ফলের গাছ লাগাতে হবে, জীবন ভালোভাবে কাটাতে হলে ভালো কাজ করতে হবে। আর যদি ভালো থাকতে না চাও তাহলে সেটাও তোমার ব্যক্তিগত ইচ্ছা, তোমার নিজস্ব মতামত, সেখানে আমি হস্তক্ষেপ করতে পারবো না। তবে যতটুকু সম্ভব আমি সমাজের কাছে এমন সত্য ঘটনা নিয়ে আসতেই থাকবো যা বাস্তবতার ওপর প্রতিষ্ঠিত এবং যা কেউ মুছে ফেলতে পারবে না। আজ তুমি এই ঘটনার বিষয় যাই বলো না কেন, কিন্তু যেদিন আমাদের আত্মা দেহ থেকে বেরিয়ে যাবে সেদিন সমস্ত সত্য আমাদের সামনে স্পষ্ট হয়ে যাবে। তোমার যা মতামত তা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। বন্ধুরা, এখানে ছেলেটির বর্তমান মা বাবার ভূমিকাও প্রশংসার যোগ্য। তাদের প্রশংসা করতেই হবে, কারণ তারা শুধু নিজেদের সন্তানকেই গ্রহণ করেনি, বরং আগের জন্মের মা বাবাকেও আপন করে নিয়েছিল এবং তাদের আশ্রয় দিয়েছিল। কারণ শেদনাথের মা বাবার বাকি জীবন, অর্থাৎ যারা তার আগের জন্মের মা বাবা ছিলেন, তারা খুব ভালোভাবে জীবন কাটান। তাদের জীবনে আর কোনো কষ্ট বা সমস্যা থাকে না। এটি তাদের মহানুভবতার প্রমাণ দেয়, কারণ তারা সত্যিই খুব ভালো মানুষ ছিলেন। তারা মানুষের দুঃখ কষ্ট বুঝতে পারতেন। তারা তাদের সন্তানকে পেয়ে অত্যন্ত সুখী ছিলেন, কারণ বহু মানত বহু প্রার্থনার পর তারা এই সন্তানকে পেয়েছিলেন। অনেক যজ্ঞ করিয়েছিলেন, বহু মন্দিরে মাথা ঠুকেছিলেন, অনেক পূজা পাঠ করিয়েছিলেন। তখন গিয়ে এই সন্তান তাদের কোল জুড়ে আসে, যার নাম ছিল শ্যামলাল। তাদের জীবন এরপর খুব সুন্দরভাবে কাটতে থাকে। তাই এই বিষয়ে তোমার যা মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিও। ধন্যবাদ।